আজকে আসাদ ভাই আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে মূলত একেবারে বেসিক আমাদের ল্যাবরেটরির জন্য, অর্থাৎ আমরা এডিটিংয়ে যাব হচ্ছে গিয়ে ধাপে ধাপে। আজকে হচ্ছে বেসিক, সাপোজ বেসিক 1.0। তো এখানে আমরা ব্লুমবার্গ, এটা একটা ইন্টারন্যাশনাল রিনাউন্ড নিউজ পেপার, ব্লুমবার্গের ইকোনমিক্স ফিচারটা দেখব। এই ইকোনমিক্স মেনুতে এই যে টপ গ্লোবাল ইকোনমিক স্টোরিগুলো এখানে দেয়া আছে। তো নিউজের ক্ষেত্রে সাধারণত এগুলাকে বলা হয় স্টোরি। এই যে এক একটা আমরা যেটাকে খবর বলি বা নিউজ বলি সেটা হচ্ছে এখানে স্টোরি। তো আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা কোনো একটা সাইট থেকে আমাদের ল্যাবরেটরির জন্য কিভাবে একটা নিউজ স্টোরি আমাদের প্রয়োজনে, মানে আমরা যেভাবে ব্যবহার করতে চাই সেভাবে আপনারা কিভাবে এটাকে ড্রাফট করবেন এবং সেটিকে এডিট করবেন। এডিট করা মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ফ্যাক্ট চেক করা, সোর্স চেক করা, তারপরে হচ্ছে হেডলাইন কাট করা, হ্যাঁ, লিড চেঞ্জ করা, বেসিক কিছু বিষয় আছে, এগুলো আমরা একটু দেখব। তো প্রথমে আমি ব্লুমবার্গের ওয়েবসাইটে গিয়ে এটা যেহেতু আমাদের সাবস্ক্রিপশন নেওয়া নাই ব্লুমবার্গের, সেহেতু আমরা এটার ব্যাক এন্ডে যেতে পারবো না, যেখান থেকে আমরা এটা র ফাইল, যেটা ডক্স বা এক্সেল, জেপিজি, পিএনজি অথবা ইনফোগ্রাফিক যে ফোল্ডারগুলো থাকে বা ফাইলগুলো থাকে এই স্টোরি রিলেটেড, যেমন এই যে চায়না ফিয়ার গ্রিপস G7 উইথ ড্রাফট রেইজিং অ্যালার্ম এট হার্মফুল ট্রেড, এই স্টোরিটার যে র ফাইল সেটা আমরা নিতে পারছি না যেহেতু আমাদের সাবস্ক্রিপশন নেই। তাই আমরা ফ্রন্ট এন্ড থেকে এটাকে কপি করব। এটাকে কপি করার জন্য আমি এখান থেকে জাস্ট কপি, যেভাবে আমরা যে কোনো লেখা কপি করি ওইভাবে ঠিক নিয়ে নেব। আগে আমি হেডলাইন এবং এটার বুলেট পয়েন্ট আছে দুইটা, এই দুইটাকে আমরা কপি করে নিলাম। আমি এন্টার স্ক্রিন শেয়ার করছি যাতে করে আপনারা দেখতে পারেন, আমি যা যা করছি তা পুরোটাই দেখতে পারেন। এরপর হচ্ছে আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল অলরেডি খুলে রেখেছি, এখানে জাস্ট পেস্ট করে দিবেন, যেভাবে আছে ওইভাবেই থাকবে, ফরম্যাট চেঞ্জ হবে না, বাট ফরম্যাট চেঞ্জের সিস্টেমগুলো দেখাই দেব। আচ্ছা, এখানে হচ্ছে ব্লুমবার্গের এই যে নিউজ স্টোরিটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ওরা শো করছে না, মানে হচ্ছে এটা ফেইড, এটাতে আমরা ঢুকতে পারতেছি না, দুঃখিত। আমি বিবিসির একটা নিউজ দেখাই, যেহেতু ফিচার লক করা, তো সেক্ষেত্রে আমি এখানে একটা বিজনেস নিউজ দেখাচ্ছি। সেম একটা বিজনেস নিউজ নিয়ে নিই আপাতত, চলো। আচ্ছা, এই যে ঋষি সোনাকের একটা নিউজ দেখাচ্ছি। ঋষি সোনাকের এই নিউজটা মানে খুব বেশি আলোচিত গত 2 দিন থেকে। কলিং অ্যান ইলেকশন অন দ্য ইকোনমি ইজ এ রিস্কি গ্যাম্বল, এটা আমরা নেব। হ্যাঁ, তো এটার আমি হেডলাইন কপি করলাম। আমি আবারও বলতেছি, যেটা সেটা হচ্ছে আমরা জাস্ট ডক্সের মধ্যে গিয়ে সেটা পেস্ট করে দেব, যে ফরম্যাটে আছে ওই ফরম্যাটেই থাকুক, পরে এটা নিয়ে আমরা কাজ করছি। দেন হচ্ছে গিয়ে পুরো লেখাটা নিয়ে নিলাম। ছোট করে দেখাচ্ছি, বেশি বিষয় নিব না। দেখেন, এই যে আমি ওখান থেকে কপি করে এটা ডক্সে পেস্ট করলাম, দেন আমার কাজ হবে এটাকে সিলেক্ট করব একত্রে। সিলেক্ট করে আপনারা চাইলে কন্ট্রোল এবং স্পেস এই দুটো কি একত্রে চাপলে আপনাদের এটা রিফরম্যাট হয়ে যাবে বা ক্লিয়ার ফরম্যাট হয়ে যাবে। হ্যাঁ, অথবা আপনারা রাইট বাটনে গিয়ে সেখান থেকেও ফরম্যাটটা ক্লিয়ার করে নিতে পারবেন। এখানে পাবেন। আমার এখানে একটু অন্যভাবে দেখাচ্ছে, আবার মাইক্রোসফট উইন্ডোজে দেখাবে একরকম, ম্যাক ওএস এটা একটু আরেক রকম দেখায়, বাট রাইট বাটনে ক্লিক করলে ক্লিয়ার ফরম্যাটিং
একটা অপশন পাবেন, সেখান থেকে ফরম্যাটটা জাস্ট চেঞ্জ করে নেবেন। ফরম্যাট ক্লিয়ার হয়ে যাওয়ার পর একটা স্টাইল ফলো করতে হবে। দেখেন এখানে আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে হেডলাইন। তো হেডলাইনের উপরে ধরেন এই যে আসাদ ভাই যদি এটা নেয় তাহলে আসাদ ভাইয়ের নাম থাকবে, বাট শুরুতে থাকবে হচ্ছে কোত্থেকে আমরা এই স্টোরিটা কালেক্ট করতেছি। আমাদের এখানে বিবিসি থেকে আমরা কালেক্ট করছি। স্ল্যাশ দিয়ে যিনি কালেক্ট করবেন অথবা যার রেফারেন্সে আসবে তার নামটা থাকবে। তারপরে আমরা একটা স্টাইল ফলো করব। আমাদের ল্যাবরিকনের জন্য আমরা একটা নিজস্ব স্টাইল ফলো করব। সেটা খেয়াল করেন, আমরা এখানে কিন্তু ক্যালিব্রি যে ফন্টটা আছে ওইটা বডির জন্য, মানে ফুল ডকুমেন্টের জন্য এটা ব্যবহার করব। ক্যালিব্রি মনে রাখবেন, ক্যালিব্রি এই ফন্টটা আমরা ইউজ করব, এবং এটার হেডলাইনের জন্য সাইজ হবে গিয়ে 24 এবং অ্যালাইনমেন্ট হবে লেফট অ্যালাইনমেন্ট, এবং সেটাকে বোল্ড করে দেব। এই যে তাহলে প্রথমে গেল হচ্ছে এটা আমি যে রাইটার অথবা যে ক্রিয়েটর অথবা যে এডিটর, সে যে সোর্স থেকে নিছে সেই সোর্সের নাম, তারপরে স্ল্যাশ দিয়ে তার নিজের নাম, তারপরে হচ্ছে হেডলাইন। এখানে আরেকটা জিনিসও হয়, যদি আমরা কোনো একটা স্টোরি ফলো আপ করি আর কি, মানে এটার অনেকগুলো পার্ট থাকবে, প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা পর পর নিউজ আপডেট হচ্ছে, সেই সাথে আমাদের স্টোরিও আপডেট হচ্ছে, এরকম যদি হয়, অথবা কোনো একটা হেডলাইন যদি অনেক বেশি বড় হয়, আমরা সেটাকে চাইলে সেটার জন্য একটা স্ট্যান্ড বাই দিতে পারি এখানে, বা এটাকে অনেকে শোল্ডার বলে, একটা শোল্ডার দিয়ে ছোট করতে পারি স্টোরিটা। যেমন এটা কি নিয়ে, এটা হচ্ছে ইউকের ইকোনমি নিয়ে, তাই না? তাহলে আমরা এখানে শোল্ডারের মধ্যে এটা লিখবো হচ্ছে ইউকে ইকোনমি। এটা সাধারণত অল ক্যাপসে লেখা হয়, ঠিক আছে? ক্যাপস মানে অল, যে স্মল লেটার হবে না, অবশ্যই ক্যাপস দিয়ে লিখতে হবে ইউকে ইকোনমি। তো খেয়াল করবেন এখানে আমরা স্টাইল কি ফলো করতেছি। হেডলাইনের ক্ষেত্রে আমাদের এখানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বড় হাতের না। কিছু কিছু নিউজ পেপারে দেখবেন যে প্রত্যেকটা ওয়ার্ডের, হেডলাইনের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা হচ্ছে কি ক্যাপিটাল হয়, বাট আমাদের এখানে হচ্ছে সেন্টেন্সের ফার্স্টটা হচ্ছে ক্যাপিটাল। আমরা এখানে গ্রামার ব্যবহার করবো, মানে গ্রামারে যেভাবে বলে সেভাবে, যেমন প্রপার নাউন হইলে সেটা ক্যাপিটাল হবে, হ্যাঁ, আর না হয় অন্যান্য ক্ষেত্রে সেটা কি হবে, আমাদের স্মল হবে। মানে গ্রামারে যেভাবে আমরা কোনো কিছু লেখার ক্ষেত্রে পাংচুয়েশন মার্ক করি, ঠিক এখানেও আমরা সেমভাবেই করব। এটা গেল। দেন হচ্ছে আমাদের এই যে আমরা ওখান থেকে দেখছিলাম এই যে এটাকে কি বলে, নিউজ স্টোরিটা যে নিয়েছিলাম সেটা ছিল বিবিসি, কিন্তু আমরা ল্যাবরিকনে যে যখন দিব তখন আমাদের পাঠক যারা, তারা তো এটা দেখবে যে এটা কারা কালেক্ট করছে। এখানে অবশ্য আমাদের তাদের বিবিসির সাবস্ক্রিপশন যেহেতু আমাদের ল্যাবরিকনের নাই, সেহেতু আমরা এখানে ডিরেক্ট বিবিসি লিখতে পারবো না। আমরা লিখবো হচ্ছে গিয়ে আমাদের সাপোজ আমরা ব্যবহার করব হচ্ছে TLE, মানে দ্য ল্যাবরিকন ডেস্ক, আমরা এতটুকু ব্যবহার করব। বাট এটার ফন্ট সাইজ আমরা একটু ছোট করে দেবো, এটা রাখবো 14-তে। হেডলাইন ছিল আমাদের 24, শোল্ডার ছিল 14, আর হচ্ছে আমাদের এখানে সোর্স লাইন, যে এটা হচ্ছে সোর্স লাইন, খেয়াল রাখবেন এটাকে বলা হচ্ছে সোর্স লাইন। এটা হচ্ছে সোর্স লাইন। এই সোর্স লাইনটা অবশ্যই দিতে হবে, মাস্ট। এটা কারা সোর্স করছে সোর্স লাইন থেকে বোঝা যাবে। এখানে যদি ধরেন স্টোরিটা আপনি নিজে লেখেন, আপনার নিজের তৈরি করা হয়, তাহলে আপনার নিজের নাম হবে আসাদ রহমান অথবা তারেক হোসেন, নিজের নাম হবে, অথবা স্টাফ করেসপন্ডেন্ট। যদি আমাদের কোনো রিপোর্টার এটা বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে, বা সে যদি প্রেজেন্ট থেকে নিউজ স্টোরিটা কাভার করে,
সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি স্টাফ করেসপন্ডেন্ট। আচ্ছা, যাই হোক, এরপরে এই যে আমরা এটাকে ফরম্যাটটা ঠিক করব, এই যে আমাদের এখানে যে স্টোরিটা আছে এটা ফরম্যাট ঠিক করব। যেমন এইটার ফার্স্ট দুইটা তিনটা সেন্টেন্সে অলরেডি এটা সম্পর্কে একটা ইন্ট্রো দেওয়া আছে যে আই হ্যাভ নেভার বিফোর হিয়ার্ড অফ পেগিং অ্যান্ড ইলেকশন। দেখেন এই যে এগুলোকে সাধারণত এই যে পেগিং যেগুলো একটু দেখা যায় খুব বেশি হার্ড, আমরা চেষ্টা করবো ওই ভোকাবুলারিগুলোকে রিপ্লেস করার জন্য। বাট এই রিপ্লেস করার জন্য কি কৌশল ব্যবহার করব, এটা এটা আমরা আজকের এই বেসিক ইন্ট্রোতে আলোচনা করব না, ওইটা পরের বার দেখাবো, একসাথে না হয় মনে থাকবে না এগুলো এতগুলো বিষয়। আমরা কি করব এখন, ফরম্যাটিংটা একটু ফলো করব। ফরম্যাটিংয়ের ক্ষেত্রে এই যে যে লিড অথবা যে সামারি অথবা যে ইন্ট্রো, স্টোরির ইন্ট্রো, সেটিকে আমরা আলাদা করছি একটা স্পেস দিয়ে। দেন হচ্ছে আমরা চেষ্টা করব সর্বোচ্চ দুই অথবা তিন এই স্পেস রেখে আমাদের পুরো স্টোরিটাকে আমরা সাজাইতে চেষ্টা করব। 2 অথবা 3টা সেন্টেন্স থাকবে প্রত্যেকটা প্যারাতে। তাহলে যে কেউ যখন পড়বে কোনো একটা স্টোরি তখন তার কাছে বোরিং লাগবে, তার কাছে এটা অ্যাটেনশন গ্র্যাবিং হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ 2 থেকে 3টা সেন্টেন্স রাখবো একটা প্যারাতে। এবং অবশ্যই যেহেতু আমরা এখানে কোনো ধরনের লিঙ্ক রাখতে চাচ্ছি না, তাহলে লিঙ্ক আমরা রিমুভ করে দেব যাতে কোনো আমাদের ডক্স ফাইলে কোনো ধরনের লিঙ্ক না থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা স্টোরিতে কখনোই এই যে পার্সেন্ট সিম্বল এভাবে ব্যবহার করব না। হেডলাইনে থাকলে ব্যবহার করব, বাট এইসব ক্ষেত্রে আমরা শুধুমাত্র পার লিখে স্পেস দিয়ে সেন্ট, এটা হচ্ছে ব্রিটিশ স্টাইল, আমরা ব্রিটিশ স্টাইলটা ফলো করব। আর এই যে শর্ট যে হাইফেনটা দেখতে পাচ্ছি এটা আমরা সাধারণত একটু লং হাইফেন করে দেব আমাদের নিউজ স্টাইলের জন্য, লং হাইফেন ব্যবহার করব। এই লং হাইফেন ব্যবহারের শর্টকাট হচ্ছে ইয়েতে উইন্ডোজে হচ্ছে গিয়ে অলটা চেপে 0151 এটা দিলে আপনি লং হাইফেন পেয়ে যাবেন, শর্ট হাইফেনের পরিবর্তে লং হাইফেন হয়ে যাবে যদি আপনি অলটা চেপে ধরে 0151 চাপেন, তখন আপনার এখানে লং হাইফেনটা পেয়ে যাবেন। আর এটা ম্যাকবুকের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কমান্ড প্লাস আপনাকে শর্ট হাইফেন কি যেটা আছে কিবোর্ডে ওটা চাপলেই হবে। আচ্ছা, এরপরে আমরা এই যে প্যারাগুলো একটু আলাদা করে ফেলি। দেন হচ্ছে আমরা পরের বার মানে প্যারাটা আগে কম্পাইলিং অথবা যেটাকে আমরা ফরম্যাটিং বলতে পারি, ফরম্যাটিং স্টাইলটা একটু ঠিক করে তার দেন হচ্ছে আমরা এটার ভোকাবুলারি, তারপরে সোর্স, তারপরে হচ্ছে রিপোর্টিং, এগুলো আমরা ঠিক করব। দেখেন সাধারণত ওয়ার্ডে যদি আপনার পিসিতে যদি আপনার গ্রামারলি অথবা কোনো ধরনের মাইক্রোসফট ওয়ার্ডে জেনারেলি ইনবিল্ট আপনার গ্রামার অথবা বেসিক কিছু বিষয় আছে ওগুলো নিয়ে নেয়, এরর দেখাবে যদি কোনো কিছু স্পেলিং মিস্টেক হয় অথবা গ্রামাটিক্যাল যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা দেখাবে। যেমন এখানে লেবার ওয়ান্ট দেওয়া হয়েছে, এটাকে সে ওই যে আমার এখান থেকে ওয়ার্ড এটা ধরে ফেলছে যে এখানে ওয়ান্টস হবে। এইসব ক্ষেত্রে আপনার যদি মনে না থাকে তাহলে এটা আপনার জন্য সুবিধা হবে যে আপনি ওখান থেকে কোনো কিছু কারেক্ট করে দেবে আপনাকে, আপনি অটোমেটিক সেটাকে আবার ঠিক করে নিতে পারেন। অথবা আপনাকে কিন্তু পুরো সেন্টেন্স পড়ে পড়ে বুঝতে হবে যে এখানে গ্রামাটিক্যাল ঠিক আছে কিনা, যদি আপনার সেটা অটোমেটিক না ধরে। ঠিক আছে, আচ্ছা, ফরম্যাটিং মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, এখানে আরেকটা দেখতে পাচ্ছেন যে এরর ধরছে, এটা হচ্ছে ফার্স্টলি পরে সাধারণত আমরা ব্রিটিশ স্টাইলে কমা ব্যবহার করি, চাইলে এখানে একটা কমা ব্যবহার করে দিলে এখানে আর এরর ধরবে না। এরপর খেয়াল করেন এই যে ইন্ট্রোতে মানে পুরো স্টোরি একটা সামারি দেওয়া আছে, আই হ্যাভ নেভার বিফোর হিয়ার্ড অফ পেগিং অ্যান ইলেকশন লঞ্চ টু এ সেট অফ ইকোনমিক স্ট্যাটিস্টিক্স বাট প্রাইম মিনিস্টার ঋষি সুনাক has clearly decided to go for an election on the back of Wednesday inflation figures and the stronger than expected exit from recession. রিসেশন থেকে এক্সিট না করেই তাদের ইকোনমিতে যে একটা বড় ধরনের কলাপস দেখা দিয়েছে ইউকের ইকোনমিতে, সেইটা সামনে রেখে ঋষি সুনাকের আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে এই স্টোরিটা মূলত
ডেসক্রিপশন করছে অথবা এটা নিয়ে ইনফরমেশন কালেক্ট করছে। তো স্টোরির খেয়াল করবেন কোনো না কোনো একটা জায়গায় এটা বলা মানে বলবে, সাধারণত ফার্স্ট প্যারার পরে সেকেন্ড প্যারা অথবা থার্ড প্যারাতে থাকতে পারে যে এই স্টোরিটা কোত্থেকে আসছে, কারা কাভার করছে। যদি সেটা বুঝতে নাও পারেন তারপরে আপনি খুঁজে সেকেন্ড প্যারাটাকে চুজ করবেন এবং সেখানে ফুল স্টপের পরিবর্তে কমা ব্যবহার করে, এটা যেহেতু আমরা কালেক্ট করছি বিবিসি থেকে, তখন আমরা এখানে জাস্ট লিখে দিব রিপোর্টস বিবিসি। তবে সবসময় আমরা এভাবে লিখবো না, যেমন হইতে পারে আমাদেরকে কোনো একটা কোম্পানি কোনো একটা তাদের ডেটা পাঠাইছে, বা বাংলাদেশের ইকোনমি থেকে বা ফিনান্স মিনিস্ট্রি থেকে কোনো একটা প্রেস রিলিজ আসছে, অথবা কোনো একটা ইভেন্ট কভার করতে গিয়ে সেখান থেকে একটা প্রেস রিলিজ আসছে। সেক্ষেত্রে আমরা এই সোর্স লাইনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কমান্ড ইউজ করব। হ্যাঁ, তো এইখানে আমরা ব্যবহার করতে পারি, যেহেতু এটা আমরা ডিরেক্ট একটা সোর্স থেকে নিয়ে নিছি। কারা রিপোর্ট করছে? বিবিসি রিপোর্ট করছে। সো আমরা এখানে দিয়ে দিলাম রিপোর্টস বিবিসি, এই ঘটনাটা রিপোর্ট করছে বিবিসি। আচ্ছা, তো এই পর্বে আপনাকে এখানে ধরে ধরে দেখতে হবে কোনো ধরনের যে রিপোর্ট করছে। সাধারণত ইন্টারন্যাশনাল বড় বড় পেপার যেগুলো, তাদের তেমন একটা মিস্টেক হয় না। বাংলাদেশের ক্ষেত্রে মানে এটা আপনি অভ্যাস করতে হবে, আপনি এই গ্রুপ রিডিংয়ের অভ্যাস করতে হবে। কেননা আপনি যখন নিজে এডিট করবেন, অর্থাৎ কোনো একটা বাংলা স্টোরি থেকে যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, তখন কিন্তু আপনার এটা প্রয়োজন হবে। সো যে কোনো নিউজ স্টোরি যখন আপনি লিখবেন, রাইটিং করবেন, ড্রাফটিং করবেন অথবা গ্রুপ রিড করবেন, তখন আপনাকে একেবারে ধরে ধরে প্রত্যেকটা সেন্টেন্স পড়ে দেখতে হবে। তো এখানে কন্ট্রোল এবং কি অ্যারো, যেটা রাইট অ্যারো ব্যবহার করে আপনার প্রত্যেকটা ওয়ার্ড দেখে নেবেন একবার, এখানে কোথাও স্পেলিং মিস্টেক আছে কিনা, অথবা আপনার কোনো ধরনের গ্রামাটিক্যাল এরর আছে কিনা সেটা চেক করবেন। যেমন ইনফ্লেশন ফিগার্স, তো ইনফ্লেশন সাধারণত নিউজের স্টাইলে, আমি ওই যে লেবার ইকোনমি ওয়ার্ক স্পেসের মধ্যে একটা ইনস্ট্রাকশন অথবা একটা গাইডলাইন দেওয়া আছে, ওটা আপলোড দিয়েছি পিডিএফটা। ভালো করে মনোযোগ দিয়ে পড়লে বোঝা যাবে যে নিউজ স্টোরিগুলো আমাদেরকে কীভাবে লিখতে হবে। এগুলো সিম্পল সেন্টেন্স ব্যবহার করে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তুলনামূলকভাবে অ্যাভয়েড করে, অপিনিয়নটাকে রিজেক্ট করে, সবসময় আমরা একেবারে র ইনফরমেশন যেটা, সেটাকে সিম্পল সেন্টেন্সে ব্রিফ করার চেষ্টা করব। তো এখানে অলমোস্ট দেখা গেল যে আমরা প্রায় দেখতে পাচ্ছি সব কিছু ঠিক ঠিক আছে। গ্রামাটিক্যাল যতটুকু দেখতেছি, আন্ডারলাইং মেজার্স অফ ইনফ্লেশন স্পেশালি 20 June in the middle of campaign is considered rather less likely. Beginning a boy. আচ্ছা, আমাকে তো শোনা যাচ্ছে না অর্থাৎ ভাই? জি ভাই, শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে। এখানে একটা যেমন প্যারা আছে, এটা একটু বড় হয়ে গেছে, এটা আমরা ছোট করে দিলাম। এই যে কোটেশনের ভেতরে এসে আমরা একটু সতর্ক থাকবো। আমরা সবসময় যখন বডিতে কোনো কিছু কোট করব, আমরা ডাবল কোটেশন ইউজ করব, এবং ডাবল কোটেশনের ভেতরে যে ফার্স্ট ওয়ার্ড থাকবে সেটার আমরা ফার্স্ট লেটারটাকে অবশ্যই আমরা ক্যাপিটাল করব। এটা মনে রাখতে হবে আমাদেরকে। আমাদের স্টাইলটা কিন্তু কোনোভাবেই এলোমেলো হওয়া যাবে না, সব জায়গায় আমাদের স্টাইল সেম থাকবে, ফরম্যাট সেম থাকবে, কোনো কিছু চেঞ্জ আনা যাবে না। কারণ আমরা কিন্তু এখন একটু এক ধাপ উপরের দিকে যাচ্ছি, যে আমরা যাতে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের ল্যাবরিকমকে নিয়ে আসতে পারি, এবং এটাকে যাতে আমরা আগামীতে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসতে পারি, সেই প্রচেষ্টা আমরা থাকবে ইনশাল্লাহ। কারণ কোনো একটা অর্গানাইজেশনের, ন্যাশনাল অর্গানাইজেশনগুলোর পাবলিকেশন থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং এটা ন্যাশনাল ইউনিভার্সিটি যেহেতু নেই, আমাদের যেহেতু প্ল্যাটফর্মে আমরা শুরু করছি, এটা আমাদের জন্য একটা অপরচুনিটি, আমরা এটাকে ডেভেলপ করবো ইনশাল্লাহ। আচ্ছা, খেয়াল করবেন এই যে লেবার, এই যে এটার স্পেলটা ব্রিটিশ স্পেলিংয়ের LABOUR লেবার, বাট এটা আমেরিকান স্পেলিংয়ে হচ্ছে গিয়ে LABOR লেবার। ওটা শর্ট করে ইউ দেয় না, ইউ থাকে না, ঠিক আছে?
আমরা ব্রিটিশ, আমাদের এই অঞ্চলে ব্রিটিশ স্পেলিংটা ব্যবহার করা হয় বেশি, সবাই ব্যবহার করে, সো আমরাও ব্যবহার করবো ব্রিটিশ অ্যাকসেন্টটা বা স্পেলিংটা, চেষ্টা করব সর্বোচ্চ এটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য। আচ্ছা, ইনকিউম্বার, আচ্ছা এখানে তেমন কিছু আর নাই, মিস্টেক থাকার কথা না, সব কিছু ইটস ওকে। এখন খেয়াল করেন, এই যে আমরা স্টোরিটা নিলাম, এটাকে আমাদের সেভ দিতে হবে। আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। যদি আমাদের কোনো ধরনের লিড দিতে হয় অথবা এটাকে বলে হ্যাঙ্গার দিতে হয় হেডলাইনের সাথে, মানে যেটা সাধারণত পত্রিকার ক্ষেত্রে আমরা দেখি যে ওখানে ছোট্ট একটা দুইটা লাইন থাকে বা একটা লাইন থাকে, যে লাইনটা পড়লে আপনার ইন্ট্রোর সামারির থেকেও আরও শর্ট করে আপনাকে একটা সামারি দেওয়া হয় বা আপনার ব্রেইনে একটা ইনফরমেশন পুশ করা হয় যে স্টোরিটা এই বিষয়ে, এই সাবজেক্টে, এই অবজেক্টে কভার করা হয়েছে। সো ওইটা আমাদের এখানে নেই। যদি আমরা সেটা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা সেটাকে ইটালিক করে দেবো। তো ইটালিক আমরা কীভাবে করি ড্রাফটের ক্ষেত্রে আমরা জানি, জাস্ট ইটালিক করে দেবো এবং ফন্ট সাইজটা 14 করে দেবো, হয়ে যাবে যদি সেটা হয়। বাট এখানে আমার সেটা নাই, আমার এটা 12 রাখবো, বোর্ড সাইজ যেটা ছিল, এবং ইটালিক হবে না। তবে ইন্ট্রো বোল্ড করে দেব। ইন্ট্রো বোল্ড করে দেওয়ার অর্থ হচ্ছে যাতে করে আমি বোঝাইতে পারি আরেকজনকে খুব সহজে যে এটা হচ্ছে আমার স্টোরির সামারি। কারণ আমরা ইন্ট্রোর যে একটা সেন্টেন্স থাকুক, দুইটা সেন্টেন্স থাকুক, তিনটা সেন্টেন্স থাকুক, সর্বোচ্চ 3টা বা 4টা, এর বেশি হয় না ইন্ট্রো যেটা থাকে, যা এটা হচ্ছে 3টা বা 4টা বা 2টা একটা থাকলে সেটাকে আমরা বোল্ড করে দেবো, এটা মাথায় রাখতে হবে। ওকে, আমাদের সব কিছু তৈরি হয়ে গেছে। দেন এবার হচ্ছে আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই আপনাকে তো ফাইলটা বিভিন্ন জায়গায় পাঠাইতে হবে। আমরা যেখানে বলবো বা আমাদের যারা এডিটর থাকবে, যারা রিপোর্টার থাকবে, তাদেরকে আমরা একই সিস্টেমে সবাইকে শেখাইতে হবে, সবাই একই সিস্টেম প্র্যাকটিস করবে। সো এখানে অবশ্যই যে এটা এডিট করছে তার নামটা আগে দিতে হবে। আচ্ছা, আমি আরেকটা বিষয় খেয়াল করি, আমরা এটা প্রথমে হচ্ছে আমরা সেভের আগে প্রথমে আমরা হচ্ছে হেডলাইনটা কপি করে নেব। কপি করে নিলাম, তারপর আমরা সেভে যাব। প্রথমে হচ্ছে আমরা যে স্টোরিটা যে এডিট করছে অথবা যে ট্রান্সলেট করছে অথবা যে রিপোর্ট করছে তার নাম থাকবে, আন্ডারস্কোর দিয়ে আমরা হচ্ছে এবার যে হেডলাইনটা আমরা কপি করেছি সেটা আমরা পেস্ট করে দেব। এরপর আমি যে ফোল্ডারে রাখতে চাই সেই ফোল্ডারটা বাছাই করে এখানে ডাউনলোডে রাখলাম, আপাতত সেভ দিয়ে দেবো। এটা আমার তাহলে সেভ হয়ে গেল, আমি এখন রিস্ক মুক্ত। আমাদের এখন পিসি শাটডাউন করে বা কোনো কারণে আমি যদি বের হয়ে যাই তাহলে এটা আমার এখানে থেকে ডিলিট হওয়ার সম্ভাবনা কমে গেল। আমার আপাতত এই পর্যায়ে আমার এই স্টোরিটা নিয়ে কাজ শেষ। এখন আসি আমরা শুধুমাত্র নিউজ পোর্টালে বা ওয়েবসাইটে শুধু স্টোরি দিলে হয় না, কোনো কিছু নিয়ে আপনি একটা আর্টিকেল লিখে ফেললেন, শেষ। এটার সাথে প্রয়োজনীয় ইনফোগ্রাফিক্স অথবা ফটো অ্যাড করা লাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা আবারও ফিরে যাই, আমরা যেখান থেকে সোর্সিং করছিলাম সেখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা আমরা ব্যবহার করব। তো এটাকে প্রথমে আমরা ওপেন করলাম, এটাকে কপি করলাম, ইমেজটাকে কপি করে নিলাম। আর যদি আমাদের এজেন্সির সাবস্ক্রিপশন থাকে সেক্ষেত্রে আমরা র ম্যাটেরিয়ালস আগেই বলেছি, ব্যাক এন্ড থেকে আমরা র ম্যাটেরিয়ালসগুলো পেয়ে যাব, ডাউনলোড করতে পারবো। সো সেক্ষেত্রে আমাদের আর এখান থেকে কপি করা বা এখান থেকে ডাউনলোড করে নিয়ে সেটা ব্যবহার করতে হবে না, ডিরেক্ট সেই ছবিটাকে আমরা এডিট করে আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো। এখানে আমি কপি করে নিলাম, আমাদের তো একটা ফরম্যাট অনুসরণ করতে হবে। তারপরে আমরা এডিটিং যে কোনো একটা টুলসে চলে যাব, আমি এখানে ক্যানভা ব্যবহার করতেছি। ক্যানভাতে গিয়ে আমি ক্রিয়েট ডিজাইনে যাব, তারপরে গিয়ে একটা কাস্টমাইজ সাইজ নেব। আমি এখানে আমাদের এক্স বা টুইটারের সাইজটা ব্যবহার করতেছি, সেটা হচ্ছে 1600 বাই 900 পিক্সেল। দেখতে পাচ্ছেন এখানে আমার ক্যানভাতে একটা ডিজাইন ক্যানভাস চলে আসছে। এখানে আমি ক্যানভাসটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে আমি পেস্ট করে দিলাম, আমি যে ইমেজটা কপি করছিলাম এটাকে পেস্ট করে দিলাম। তারপরে এটাকে আমি আমার ক্যানভাসের সাইজে নিয়ে আসবো। সব ছবি আপনার একেবারে মন মতো করে তৈরি করা থাকবে না, আপনাকে সেটাকে
এডিট করে নিতে হবে। এখানে সামান্য আপনার কন্টেন্ট এডিটিংয়ের একটা স্কিল ব্যাপার স্যাপার জড়িত আছে, বেসিক ডিজাইনের ব্যাপার স্যাপার আছে। তো আমরা এটা ফলো করব। এই আবার আরেক ধাপে গিয়ে হয়তো বা আমরা ক্যানভাতে যখন করবো, যেমন ইনফোগ্রাফিক যখন করবো, তখন তো আর ক্যানভাতে করা যাবে না, তখন আমাদেরকে অন্য টুলস ব্যবহার করতে হবে, অথবা ক্যানভাতে যে ইনফোগ্রাফিক্সের টেমপ্লেটগুলো আছে সেগুলোর কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখতে হবে। আমি আপাতত ধরে নিলাম যে আমরা এখানে কোনো ধরনের ইনফোগ্রাফিকে না গিয়ে জাস্ট একটা সিম্পল একটা ইমেজ, ওই ইমেজটাকে আমরা একটু এডিট করব। তো এই ক্যানভাতে এই যে শেয়ার অপশানে গেলে ডাউনলোডের অপশন পাবেন, এবং সেখানে অবশ্যই আমরা পিএনজি না দিয়ে জেপিজি দেব। জেপিজি দিয়ে ডাউনলোডে ক্লিক করব। এক্ষেত্রেও এসে সেমভাবে আমাদের মনে রাখতে হবে যে এই ছবিটা কার, তার অবশ্যই নাম লিখতে হবে, যাতে করে আমরা পরবর্তীতে খুঁজে পেতে পারি খুব সহজে। ঠিক আছে, এবং সেটা আমরা একটা আন্ডারস্কোর দিয়ে এটা আমরা কোত্থেকে কালেক্ট করছি, তাই না? তো সোর্স লাইন লিখতে হবে তো এই ছবির, তো সেটা সেখানে বা ক্যাপশন লিখতে হবে ঋষি সুনা এটা কার ফটো, বিবিসির ফটো, তাহলে আমরা এটাকে লিখতে পারি কার্টেসি ফটো। এটা তো আমরা নিজেরা তুলি নেই, এই ছবিটা আমরা বিবিসি থেকে নিয়েছি, সে কারণে আমরা এটাকে কার্টেসি ফটো দিয়ে দিলাম। তারপরে আবারও আমি সেমভাবে ডাউনলোডে আমরা এখানে সেভ দিয়ে দিলাম। এরপরের ধাপ, আমার এখন স্টোরির জন্য স্টোরির এডিটিং শেষ, আমার ফটো এডিটিং শেষ। আমি এখন আমার প্যানেলে, যেমন যদি সেটা হয় আমার ফেসবুক পেজ, সেখানে আমি কীভাবে আপলোড করব সেটা আমি একদিন বিজনেস শ্যুটে কীভাবে আপলোড করতে হয় দেখাবো। আপনাদেরকে হয়তো বা আগেও দেখাইছিলাম মনে হয় একবার, নেক্সট আবারও দেখাবো আমাদের অন্যান্য মেম্বারদেরকে নিয়ে যে কীভাবে বিজনেস শ্যুট ব্যবহার করে সেখানে আমরা কোনো একটা পোস্ট ক্রিয়েট করতে পারি প্রফেশনাল ওয়েতে। এখন আমাদেরকে আরেকটা বিষয় দেখার যে আমাদের টেমপ্লেট, আমরা যে নিউজ লেটারের জন্য টেমপ্লেটটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে এইটা, এই যে দেখতে পাচ্ছি আমাদের লেবরিকনের যে টেমপ্লেট, এই টেমপ্লেটের মধ্যে আমরা থাকব। যতদিন না অন্য কোনো ধরনের পরিবর্তন আসছে ততদিন আমাদের এই টেমপ্লেটের মধ্যে থাকতে হবে। তো এই টেমপ্লেটের ক্ষেত্রে খেয়াল রাখবেন এই যে প্রত্যেকটা ইয়েতে আমি 3টা কলাম, মানে আমাদের নিউজ লেটারের প্রতিটা পেজে 3টা করে কলাম থাকবে। এই 3 কলামের ভেতরে আমাদের সাধারণত স্টোরিগুলো উঠবে, এবং আমাদেরকে হেডলাইন লিখতে হবে। যদি সেটা আমাদের লিড নিউজ হয়, লিড নিউজ 1 নাম্বার, লিড নিউজ 2 নাম্বার, লিড নিউজ 3 নাম্বার, এভাবে আমরা প্রায়োরিটি লাইন আপ করবো। প্রায়োরিটি লাইন আপ করার ক্ষেত্রে লিড যেটা হবে সেটার অবশ্যই হেডলাইন অনেক বড় হবে। কত বড় হবে? 24 সাইজ আমি দেখিয়ে দিয়েছি, 24 সাইজ আমরা সবগুলো নিব, প্রয়োজন মতো আমরা সেটাকে ব্যবহার করব। বাট এখানে এসে যখন আমরা এই আমাদের টেমপ্লেটে বা আমাদের ডিজাইন লেআউট অনুযায়ী আমরা যখন কোনো একটা স্টোরিকে নিয়ে আসবো, সেটা নিয়ে আমরা আরেকটা ওয়ার্কশপ করব, বা সেখানে বিস্তারিত আবার দেখাবো যে আমি যে ডক্স ফাইলটা সেভ করেছিলাম সেই ফাইলটাকে আমি এখানে কীভাবে আবার আপলোড করব। ধরে নিতে পারি এটা আমার প্রিন্টের জন্য, অথবা আমার এটা ওয়েবসাইটের জন্য। ওয়েবসাইটে হলে সেখানে একটা অ্যাডমিন প্যানেল আসে, সেখান থেকে আমাকে পোস্ট করতে হয়। আর প্রেসের জন্য যদি হয় তাহলে আমাকে সাধারণত প্রেসের যে কলাম আছে, যে শেপ আছে, বা যে ফরম্যাট আছে, ওই ফরম্যাট অনুযায়ী আমাকে আমার ওয়ার্ড ফাইল থেকে স্টোরিটা কপি করে এখানে বসাতে হবে, এবং আমাকে জানতে হবে যে আমার কোন ফরম্যাটের জন্য কত ওয়ার্ড ওখানে আমার কাভার হবে। আমি বেশি ওয়ার্ড নিতে পারবো না, আবার কম ওয়ার্ড নিলেও গ্যাপ থেকে যাবে। সো এই যে পুরো যে ইয়েটা দেখতে পাচ্ছি, যে বক্সটা দেখতে পাচ্ছি, এই বক্সের ভেতরেই আমাকে যাতে একটা স্টোরি কভার করতে পারি। আর যদি আবার দেখা গেল আমি যে সোর্সিং করলাম ওই নিউজটা অনেক বড়, তখন আমাকে আরেকটা স্কিল ডেভেলপ করতে হবে। আমরা সেগুলো বলছিলাম, যেটা আমাদের পরবর্তী সময়ে আসবে, আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব। কীভাবে আমি যদি কোনো একটা স্টোরি 400-500 ওয়ার্ড হয়ে যায়, বাট আমার এখানে বক্সে ধরবে হচ্ছে গিয়ে 1 থেকে 150 ওয়ার্ড, অথবা 70 ওয়ার্ড বা 100 ওয়ার্ড, সেক্ষেত্রে আমি কি করব, ওই স্টোরিটাকে আমাকে ধরে ধরে কেটে কেটে সামারি করতে হবে, ছোট করতে হবে। কোন প্যারাটাকে বাদ দেওয়া যায়, অথবা কোন প্যারার 3 লাইন্সকে 1 লাইন বানানো যায়, বা 3 সেন্টেন্সকে আমি সামারি করে 1 সেন্টেন্স বানিয়ে ফেলতে পারি, ওই স্কিলটা অর্জন করতে হবে। এগুলো আমাকে এগুলো করতে গেলে আমার অ্যানালাইটিক্যাল স্কিল লাগবে।
এগুলো একদিনে হবে না, আমি প্র্যাকটিস করতে 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 ধীরে ধীরে এগুলো চলে আসবে। ওকে, এই ছিল আর কি আজকে আমাদের বেসিক কোনো একটা স্টোরি নিয়ে কাজ করার একেবারে বেসিক 1.0। আমরা ইনশাল্লাহ নেক্সট আবার আলোচনা করবো। আশিক ভাই, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু বলেন, আমি যেগুলো নিয়ে কথা বলছি এগুলোর উপরে কোনো প্রশ্ন থাকে। ভাই আমার একটা প্রশ্ন হলো যে আমি আমি যদি কোনো নিউজ কভার করি, আমি ওটাকে ডাইরেক্ট ফেসবুকে পোস্ট করবো নাকি আমাদের যে টেমপ্লেট দিয়েছিল টেমপ্লেটের মাধ্যমে পোস্ট করবো? টেমপ্লেটের মাধ্যমে পোস্ট করা লাগবে না, যখন আমরা ফেসবুকে পোস্ট। আপনি আমার প্রশ্ন বুঝতে পারছেন? জি, আপনি বোঝাতে চাচ্ছেন যে আমি টেমপ্লেট ইউজ করে কি ফেসবুকে পোস্ট করতে হবে কিনা? জি, আমাদের টেমপ্লেট ইউজ করতে হবে না। আমরা আপাতত ফেসবুকে যখন পোস্ট করব, ওই যে বিজনেস স্যুটের মধ্যে যেভাবে দেওয়া আছে ওই প্যানেলটা ব্যবহার করব। বিজনেস স্যুটের মধ্যে একটা টেক্সট বক্স থাকে, একটা মিডিয়া বক্স থাকে, একটা লিঙ্কের অপশন থাকে, আর হচ্ছে গিয়ে আরও কিছু শিডিউল করার জন্য ডেট টাইম এগুলো থাকে। আমরা ওগুলোই আপাতত ব্যবহার করব। আর আমরা যখন আমাদের প্রিন্ট কপির জন্য অর্থাৎ সফট কপি করব না, প্রিন্ট মানে হচ্ছে আমাদের সফট কপি মানে পিডিএফ কপি, ওই পিডিএফ কপির জন্য আমরা লেআউটের ব্যাপারটা জানতে হবে। ওখানে আমাদেরকে যখন আমরা এটাকে ফাইনাল প্রেসের জন্য রেডি করব, তখন আমাদেরকে ওই লেআউটে আমাদেরকে বসাইতে হবে, স্টোরিটাকে ওখানে আমাদের বসাইতে হবে। ওগুলোর কাজ অবশ্য সবাই করবে না। যেমন আমরা আমাদের এখানে যে যারা আসবে, ওরা যারা ডিজাইনের কাজ যারা করবে, তারাও হচ্ছে ওইগুলা বসাই দিবে, তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে আপনি এই ওয়ার্ডগুলা বা এই স্টোরিটা কত না, এই যে নাম্বারিং করে দেবো প্রত্যেকটা টেমপ্লেটে, ওই নম্বরে আপনি এটাকে বসাইতে হবে। তো সেক্ষেত্রে উনি আবার যে এটা এডিট করছে তার সাথে যোগাযোগ করবে, বা যে কন্টেন্টটা ক্রিয়েট করছে তার সাথে যোগাযোগ করবে যে কিভাবে এটাকে কমানো যায় বা বাড়ানো যায়। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, আজকে অলরেডি যতটুকু আলোচনা হয়েছে এতটুকু থেকে যা শিখতে পেরেছেন, দেন হচ্ছে এটা প্র্যাকটিসের ব্যাপার, একদিনে আমাদের হবে না। ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে কাজটা শিখবো, এবং নেক্সট 1.1 যেটা আমরা আলোচনা করবো, সেখানে আমরা আরও কিছু অ্যাডভান্স লেভেলের বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্ত। ঠিক আছে ভাই, ঠিক আছে।